আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করে পুলিশ জানিয়েছে, রাতে পোস্ট অপারেটিভে থাকা মায়েরা অস্বস্তি বোধ করছিলেন, তাদের শ্বাসকষ্টের মতো হচ্ছিল। ভোরে একে একে ৬ শিশুর মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা ৬ নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। এসি চালুই ছিল, মানে হেরা বলতেছে এসি একটা গ্যাস কোন ওই গ্যাসে থেকে তো হইছে। আমার বাচ্চা নাতিনের বয়স আজকে 3 দিন। সাডেন মৃত্যুর ঘটনাটা ৬টার থেকে শুরু হয়ে ৯টার মধ্যে ৬ জন বাচ্চা মারা গেছে। দর্শক, এই মুহূর্তে ৮ দিন হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আলোয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলোয়ান, আপনার কাছে নতুন কি তথ্য আছে এ বিষয়ে জানাবেন আমাদের। আদ্দিন হসপিটালে বর্তমানে আমরা আছি। এখানের যে তথ্যটি এখন পর্যন্ত আপনি জানেন যে ৬ জন নবজাতক শিশু এখানে মারা গেছে। আর নতুন তথ্য যদি বলি তাহলে এখানের মহাপরিচালক এবং স্বাস্থ্যের ডিজি ওনারা কথা বলেছেন। স্বাস্থ্যের ডিজি জানিয়েছেন যে আগামী 3 দিনের ভিতরে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত রিপোর্ট জমা দেবেন এবং এর জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শুরু করে দিয়েছে, এরকমটাই উনি জানিয়েছে। এর মধ্যে পোস্ট অপারেটিভ রুম এবং রুমকে সিলগালা করা হবে এবং এনআইসিইউ কার্যক্রম বন্ধ থাকবে, এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্যের ডিজি, আমাদেরকে এই তথ্য জানিয়েছে। তাছাড়া তদন্ত পরবর্তী সময়ে তারা ব্যবস্থা নেবে। আর এখানে আদ্দিন হসপিটালের যিনি মহাপরিচালক তিনি জানিয়েছেন যে আদ্দিন হাসপাতালে এর পূর্বে এইরকম কোনো ঘটনা ঘটেনি, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তা সেক্ষেত্রে উনি হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে ওনারাও ব্যবস্থা নেবে। আমার কাছে নতুন এই তথ্য এখন পর্যন্ত আমি পেয়েছি। তবে আমরা এখানের চিত্রটি যদি বলি, আমি কিছুক্ষণ আগে পোস্ট অপারেটিভ রুমে গিয়েছিলাম। সেখানে 6টি বেড আমরা দেখেছি। 6টি বেডের অবস্থায় কিন্তু খুবই বাজে অবস্থা আমরা দেখেছি। সেখানে তেলাপোকা এবং বিভিন্ন পোকামাকড় আমরা দেখেছি। পর্যাপ্ত অপরিচ্ছন্নতাও কিন্তু আমরা সেখানে দেখেছি হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে। এবং গ্যাসের যে সিলিন্ডার এবং গ্যাসের যে গন্ধ এখন পর্যন্ত আমরা দেখেছি। পার্শ্ববর্তী যে রুম যেখানে নবজাতকরা ছিলেন সেই রুমেও কিন্তু গ্যাসের যে তীব্র গন্ধ এবং গ্যাসের যে একটি সাফোকেশন হওয়ার অবস্থা, সেই অবস্থাও কিন্তু আমরা দেখেছি এবং আমরা কিন্তু সেই গন্ধটি পেয়েছি। আমরা বাকি যে আদার্স অন্য রুমে যে শিশুরা ছিল সেই রুমেও কিন্তু সাফোকেশন হওয়ার আশঙ্কা, আমাদের সাধারণ যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিশুরা অথবা যারা ছিল তাদেরও কিন্তু সাফোকেশনের আওতাধীন হয়েছে। তবে এখানের স্বাস্থ্যের ডিজি এবং হাসপাতাল কর্তৃপক্ষ 6 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে। তবে স্বজনরা যারা যে শিশুগুলো মারা গেছে তাদের স্বজনরা কিন্তু বলছে হাসপাতাল কর্তৃপক্ষ সকালে তাদেরকে যখন জানায় ফোন করে, সেখানে 11 শিশুর মৃত্যুর খবর জানায়। পর্যায়ক্রমে পরবর্তীতে 6 শিশুর কথা জানিয়েছে এবং সেখানে 5টি শিশুর যে মারা যায়নি অথবা আহত অবস্থায় আছে সেই শিশুগুলো হাসপাতালের এক পরিচালক উনি জানিয়েছে তারা এনআইসিইউ রুমে আছে। সুমনা, এই ছিল সর্বশেষে আদ্দিন হসপিটাল থেকে। আলোয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদের আগের দিন ফাঁকা রাজধানীতে একটি বেপরোয়া যাত্রীবাহী বাস থেকে ধাক্কায় অন্য বাসের 4 জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 10 থেকে 12 জন। সকালে নর্দার নতুন বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে
আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পটুয়াখালী থেকে ছেড়ে আসা উত্তরা অভিমুখী ইসলাম পরিবহন নামের বাসটি বেপরোয়া গতিতে নর্দা এলাকা পার হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের মাঝখানের রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহন নামের একটি বাসকে সেটি ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান একজন নারী যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পর আরও ৩ জন মারা যান। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সহ প্রায় ৬০ গ্রামে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৯ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মোংলার চটেরহাট বাজারেও ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদ উল আজহার নামাজ আদায় হয়েছে। জিলহজ মাসের ১ তারিখ থেকে শুরু করে রাত পোহালেই পবিত্র ঈদ। শেষ মুহূর্তে ঘরে ঘরে চলছে পছন্দের পশুর যত্ন আত্তি। এই কয়েকদিনেই কুরবানির পশুর জন্য পরিবারের সদস্যদের মায়া জন্মায়। বিশেষ করে শিশুদের সঙ্গে তৈরি হয় অদ্ভুত মায়ের বন্ধন। কুরবানির উদ্দেশ্যে একটি পশু বাসায় আনার পর পরিবারের সবার এটির প্রতি তৈরি হয় মায়া। ২-৪ দিনের মধ্যেই সেটি যেন পরিবারের সদস্য হয়ে ওঠে। হাট থেকে বাসায় আনার পরপরই শুরু হয়ে যায় নানা আয়োজন। আমি একজনকে খাওয়াচ্ছি, যত্ন করতেছি, এটা 2 দিন হোক 3 দিন হোক, মায়া তো একটা থাকবেই, মায়া লাগবেই। হৃদয়ে যতটুকু আশীর্বাদ ভালোবাসা গরুর প্রতি থাকে ওটা দিয়ে, এবং সান্ত্বনা ওইটাই দিয়ে আমরা এটা আল্লাহর মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে উৎসর্গ করব, তাকে রাজি খুশি করার জন্য। সব থেকে ব্যস্ত সময় কাটে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের। বড়রাও ব্যস্ত সময় পার করেন পছন্দের পশুটির যত্নে। আমরা প্রত্যেক 1 বছর পর পর কোরবানি দিই, একটা আলাদা আনন্দ থাকে সবার মধ্যে। হাটে যাওয়া, গরু কেনা, নিজের পছন্দ করে দামাদামি করা, এগুলো একটা আনন্দের মধ্যে থাকে। যে কোরবানির উপলক্ষে গরু কিনলাম, এখন এটা খাওয়াইতে হবে রাত্রে। আমি যে গরুর খাবার কিনলাম, গরুর ভুসি আছে, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো কিনলাম গরু খাওয়ানোর জন্য। প্রিয় পশুটিকে আল্লাহর সন্তুষ্টির আশায় শেষ পর্যন্ত কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার ৪র্থ সিজন। শনিবার নজরুল সঙ্গীত রুমঝুমের মাধ্যমে এই সিজনের যাত্রা শুরু হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে ৪র্থ সিজন শুরু হয়েছে। রুমঝুম গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাতিম সাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। ৪র্থ মৌসুমে ৮টি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সঙ্গীত ধারার উপর ভিত্তি করে তৈরি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কোক স্টুডিও বাংলা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের নানান প্রান্তে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব। কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তুরস্ক, ফিলিস্তিন এবং ওয়েস্ট এশিয়ার আরও কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমরাও স্থানীয় সময় অনুযায়ী ঈদের আনন্দে মেতে উঠেছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই মুসলিম বিশ্বে ঈদ উল আজহার পশু কোরবানির প্রচলন রয়েছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এর আগে সোমবার নেতানিয়াহু বলেছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।